ও মা, কথা মা, সে কি গো? কথা বলেছে তো, যে বাচ্চা দেরি করে উঠবে তার বাবা শাস্তি পাবে। তাই অঙ্কিত বাবু আর অগ্নিদা নিজেরা সকাল সকাল উঠে কে আগে বাচ্চাকে তুলতে পারে সেই কম্পিটিশন শুরু করে, জানো? এ মা আনন্দী, এ কি সব কাণ্ড কারবার ঘটছে বাড়িতে। আচ্ছা ও কথা মা, বাচ্চাগুলো একটু দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়? 6টা বাজতে না বাজতেই বেচারাদের তুলে দিচ্ছ। কর্তাইদা, এতে শরীর ভালো থাকে, আর ব্রহ্ম মুহূর্তে ওঠা শরীরের জন্য খুব ভালো। এই হয়েছে, হোয়াটটাই খালি বাবাকে নকল করা না। কোথা মা, এটা কি ঠাকুর? মা আনন্দী। দেখিস না, বাড়িতে তো সবাই মা আনন্দীকে রাখে, কিন্তু উনি তো ঘরের বাইরেই যান না। এসব কি কথা চিকি? মা আনন্দী কেন ঘরের বাইরে যাবেন? মা আনন্দী তো আমাদের সবাইকে ভালোবাসেন, আমাদের মনের মধ্যে থাকেন। উনি তো আমাদের জন্য আশীর্বাদ পাঠান, তাই না? আচ্ছা, এবার তোমরা দুজন মা আনন্দীকে নমো করে নাও, ওখানে যাও। জয় মা আনন্দী, জয় মা আনন্দী। কি সুন্দর গড় করে প্রণাম করছে গো। হ্যাঁ, কোত্থেকে শিখলো? ওদেরকে কথা মা শিখিয়েছে, তাই না? প্রথম থেকেই এই শিক্ষা দিলে বাচ্চারা বড় হয়ে মানুষের মতো মানুষ তৈরি হবে, বুঝলি? মাফিন, চিকি, হাত জোর করে প্রণাম করো, প্রার্থনা করো মা আনন্দীর কাছে। মা আনন্দীকে বলো আমাদের মানুষের মতো মানুষ করো, এই গুহ পরিবারের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও, কেমন? কোথা মা, বিদ্যা কি? আরে বাবা, বিদ্যা মানে পড়াশোনা। নাও নাও নাও, এবার চোখ বুজিয়ে প্রে করে নাও। বলো, ঠাকুর আমাদের বুদ্ধি দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বিদ্যা দাও, জ্ঞান দাও, জ্ঞান দাও, আত্মি দাও, চকলেট দাও। আই মাফিন, এইসব কি বলছিস? চকলেট দাও, আইসক্রিম দাও, এগুলো কেউ বলে? বলে ও কথা মা, ছোটরাই তো এসব বলে গো। কোথা মা, তোমরা পুজো করো, প্রসাদ দাও না? প্রসাদ দিই তো, আগে পুজো হোক। নাও এবার চোখ বন্ধ করে প্রার্থনা করো তো।
দেখ কথা, ওরা দুজন না তোকে পকেটে ভরে রাখবে, দেখিস। দেখাচ্ছি, এই দাঁড়া। আমরা এসে গেছি। আরে জল খাবার কি হচ্ছে? লুচি। আমি বললেই কি আর হবে দিদি ভাই? কথা মা, হ্যাঁ বলছিলাম যে আজকে গরম গরম লুচি আর ওই সাদা আলুর তরকারি হোক না। আজকে লুচি আর সাদা আলুর তরকারি হবে? হ্যাঁ মানে একদিন একটু স্পেশাল হলে ক্ষতিটা কি? বলছি কর্তা দাদু, মাফিন কানে কানে বললো না লুচির কথা? না তা কেন, শুধু কি ছোটদের, আমাদেরও কি ইচ্ছা হয় না লুচি খাবার? আমার তো খুবই হয়, আমার হয়, তিমিরের হয়। আমার 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 হয়তো, আমার তো খুব লুচি খেতে ইচ্ছে করছে সাদা আলুর তরকারি দিয়ে। হ্যাঁ কথা মা, আজ আর লুচির হাত থেকে তোমার রেহাই নেই। তাই তো মনে হচ্ছে, কিন্তু না, আমি ভেবেছিলাম আজকে লাউয়ের চাউমিন হবে। লাউয়ের চাউমিন। গুড মর্নিং দাদান। হয় এসে গেছে বড় মোটাকে দল। গুড মর্নিং সবাইকে বলে দাও তো। গুড মর্নিং আক্কি। গুড মর্নিং মাফিন। গুড মর্নিং পিপ। গুড মর্নিং। গুড মর্নিং বিয়া। গুড মর্নিং। দেখেছো তো কেমন অদ্ভুত নামে সম্বোধন করছে, আর তোমরাও সমর্থন জানাও। আরে এটাই নিউ নর্মাল, ও তো জেন আলফা। চলো 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 খেয়ে নি। হ্যাঁ এরাই গোড়াটা মেরেছে। ওই নিজেরা বাবা কাকা জ্যাঠা এসব শুনবে না বলে উদ্ভট সব নাম আমদানি করেছে। আমাদের সময় বলো কি সুন্দর জেঠুমণি পিসিমণি এসব বলে ডাক। বলছি কথা, জল খাবার হলে একটু আমি এক্ষুনি বানাচ্ছি। পেটে চলো কাকুমণি, চলো চলো খেয়ে নি কাকুমণি। কাকুমণি এই ঋতু, বলছি যে ব্রেকফাস্ট কি আছে গো? কথা তো বললো লাউয়ের চাউমিন বানাবো। চলে এসো। ওয়াও, লাউ, ইউ নো ওয়ে। অগ্নিদা, হ্যাঁ বলো। না খেয়ে কোথায় যাচ্ছ তুমি? না না, আমি তো এমনি পালিয়ে যাচ্ছে। কি পালিয়ে লাউয়ের যাচ্ছে? চাউমিন শুনেছে না, বলে দেয় আজকে লুচি হচ্ছে। লুচি হচ্ছে? কি দরকার ছিল? আমি তো লাউয়ের চাউমিন এমনি খুব ভালোবাসি, তা না? কথাকলি গুহ, এই দুটো কাগজ তোমার সংসারে আগুন লাগানোর জন্য যথেষ্ট। এই দুটো কাগজ যখন তোমার হাতে পড়বে তখন এইগুলো তোমার কাছে গিয়ে বোমার মতো ফাটবে, আর তখন তুমি বুঝতে পারবে যে চিত্রা গুহ কে। খুব শখ কথাকলি গুহ, বর বাচ্চা গোটা গুহ পরিবার নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু সেটা আমি থাকতে কি করে সম্ভব হয় বলো তো? আমি কি করে ভুলে যাই কথা যে শুধুমাত্র তোমার জন্য ওটা পরিবারের কাছে অপমানিত হয়ে আমাকে জেলে রাত কাটাতে হয়েছে। আমি একটাও ভুলিনি। এই দুটো কাগজ তোমার বাচ্চাদের মন বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কথা। নিজেকে তৈরি রাখো, চিত্রা গুহ আবার ফিরে আসছে।